আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা বিবিএ তে পড়ছো, বিভিন্ন ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টে পড়ো না কেন, তোমার জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে প্রশ্ন এসে থাকে। চলো আমরা শুরু করি। অ্যাকাউন্টিং ইকুয়েশন করার জন্য আমরা প্রথম কাজ হচ্ছে ইকুয়েশনটাকে একটু বুঝে নিব। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ এই অঙ্কগুলো করার জন্য, অর্থাৎ টেবুলার সামারিটা করার জন্য আমাদের একটা তালিকা তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে, যেখানে অ্যাসেটের জন্য আমরা একটা ঘর করব, লাইবিলিটিসের জন্য ঘর করব এবং ওনার সিকিউরিটির জন্য ঘর করব। অ্যাসেট, আমাদের এই পুরো প্রশ্নে যতটা অ্যাসেট থাকবে প্রত্যেকটা অ্যাসেটের জন্য আমরা একটা একটা করে কলাম করে নিব। আমাদের এই পুরো প্রশ্নে যতগুলো লাইবিলিটিস আছে প্রত্যেকটা লাইবিলিটিসের জন্য আমরা একটা একটা ঘর করে নিব। আর ওনার্স ইকুইটির জন্য আমরা একটা ঘর করে নিব। ওনার্স ইকুইটিতে চারটা এলিমেন্ট যুক্ত থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল, এরপর হচ্ছে রেভিনিউ, এরপর হচ্ছে এক্সপেন্সেস, এরপর হচ্ছে ড্রয়িং। ওকে, তাহলে এই ওনার সিকিউরিটি চারটা এলিমেন্টের জন্য আমরা শুধুমাত্র একটা কি করব, কলাম করব। এখানে ক্যাপিটালের কাজ করব, রেভিনিউর কাজ করব, এক্সপেন্সেসের কাজ করব অ্যান্ড ড্রয়িং এর কাজ করব। তাহলে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কখন আমরা এই কাজগুলো করে নিব, কখন আমরা এখানে প্লাস করব, কখন আমরা এটাকে মাইনাস করব। এখানে আমরা লিখেছি সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, অর্থাৎ যখন আমাদের প্রশ্নে ক্যাপিটাল ইনক্রিজ হবে তখন আমরা ওনার সিকিউরিটি ইনক্রিজ করব, যখন আমাদের ক্যাপিটাল ডিক্রিজ হবে তখন আমরা কি করব, ওনার সিকিউরিটি ডিক্রিজ করব। আর যখন আমাদের রেভিনিউ ইনক্রিজ হবে তখন আমরা ওনার সিকিউরিটি ইনক্রিজ করব, যখনই আমাদের রেভিনিউ ডিক্রিজ হবে তখন আমরা ওনার সিকিউরিটিকে ডিক্রিজ করব, যখনই আমাদের এক্সপেন্স ইনক্রিজ হবে তখন আমরা ওনার সিকিউরিটিকে ডিক্রিজ করব। আর যখনই আমাদের ড্রয়িং ইনক্রিজ হবে তখন আমরা ওনার সিকিউরিটিকে ডিক্রিজ করব। যখনই আমাদের এক্সপেন্সটা ডিক্রিজে যাবে, ডিক্রিজ হবে, তখন আমরা ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করব। হয়তো এখানে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে এটা কি ইনক্রিজ এবং ডিক্রিজ বিষয়টা কিভাবে হচ্ছে। আমি আরেকবার লিখছি, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, এখানে প্রত্যেকটা এলিমেন্ট ইনক্রিজের মধ্যে আছে। এই যে প্লাস সাইন এবং মাইনাস সাইনগুলো আমরা দেখছি, এগুলো মূলত ওনার্স ইকুইটিকে মিন করে আসছে। অর্থাৎ এইখানে এটা ইনক্রিজ, এটা ইনক্রিজ, এটা ইনক্রিজ, এটা ইনক্রিজ, অর্থাৎ ক্যাপিটাল ইনক্রিজ দ্যাট মিনস ওনার সিকিউরিটি ইনক্রিজ, এখানে কোনো সাইন নেই, দ্যাট মিনস হচ্ছে ওনার সিকিউরিটি ইনক্রিজ। আমাদের রেভিনিউ ইনক্রিজ, এখানে সাইন আছে প্লাস, তাহলে ওনার সিকিউরিটি ইনক্রিজ। আমাদের এক্সপেন্স ইনক্রিজ, এখানে সাইন আছে মাইনাস, দ্যাট মিনস হচ্ছে ওনার সিকিউরিটি ডিক্রিজ। এখানে ড্রয়িং ইনক্রিজ, সাইন হচ্ছে মাইনাস, এই কারণে আমাদের ওনার সিকিউরিটি ডিক্রিজ। ওকে, আমরা নিচের দিকে দেখাই সবগুলো ডিক্রিজ ডিক্রিজ। ন্যাচারালি এটা ইনক্রিজের মধ্যে থাকে, ডিক্রিজটা আমরা ধরে নিব। ডিক্রিজ, ক্যাপিটাল যদি ডিক্রিজ হয় ওনার সিকিউরিটি ডিক্রিজ হবে, রেভিনিউ যদি ডিক্রিজ হয় ওনার সিকিউরিটি ডিক্রিজ হবে, এক্সপেন্স যদি ডিক্রিজ হয় ওনার সিকিউরিটি ইনক্রিজ হবে, আবার ড্রয়িং যদি ডিক্রিজ হয় ওনার সিকিউরিটি ইনক্রিজ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিক্রিজের নিয়মগুলো। আর স্বাভাবিকভাবে এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের ইনক্রিজের নিয়মগুলো। আচ্ছা, এই গেল আমাদের ওনার সিকিউরিটি বিষয়। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে কয়টা অ্যাসেট আছে এবং কয়টা লাইবিলিটিস আছে, এগুলো একটু খুঁজে বের করে আনতে হবে, না হলে অঙ্কটা করা যাবে না। তো এই প্রশ্নে আমরা কয়টা অ্যাসেট পাচ্ছি এবং কয়টা লাইবিলিটিস পাচ্ছি এটা আমরা খুঁজে নিব। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। মিস্টার ডেনি started his own business. The following transaction occurred during the month of April in 2023. অর্থাৎ ডেনি একটা ব্যবসা শুরু করেছে এবং এপ্রিল মাসের কিছু
ট্রানজেকশন এখানে দেওয়া হয়েছে। এপ্রিল 1, তাহলে মিস্টার ড্যানি ইনভেস্টেড ইন দ্য বিজনেস টাকা 90,000 ইন ক্যাশ, সে নগদে 90,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেছে, তাহলে ক্যাশ একটা অ্যাসেট। অ্যান্ড অফিস ইকুইপমেন্ট, এবং অফিস ইকুইপমেন্টে বিনিয়োগ করেছে 50,000 টাকা, তাহলে এটা একটা অ্যাসেট। তাহলে আমরা এখানে দুইটা অ্যাসেট পেলাম, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে আমাদের অফিস ইকুইপমেন্ট। ওকে, নেক্সট পারচেজ অফিস সাপ্লাইস। অফিস সাপ্লাইস এখানে একটা অ্যাসেট, অ্যান্ড টাকা 10,000 অন ক্রেডিট, বাকিতে ক্রয় করেছে। তাহলে অফিস সাপ্লাইস এটা একটা অ্যাসেট, আর অন ক্রেডিট হওয়ার কারণে এখানে একটা ক্রেডিটও সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাওনাদার সৃষ্টি হয়েছে। অর্থাৎ কোনো সম্পদ যখন বাকিতে ক্রয় করা হচ্ছে, সম্পদ ইনক্রিজ হচ্ছে এবং লাইবিলিটিস ইনক্রিজ হচ্ছে। এখানে আমরা একটা লাইবিলিটি পেলাম, অ্যাকাউন্টস পেয়েবল অর ক্রেডিটর। এরপরে 16 পেইড প্রিপেইড ট্রেন ফর 3 মাস, 3 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করলে এখানে একটা অ্যাসেট তৈরি হয়। প্রিপেড ট্রেন একটা অ্যাসেট, এবং এটা ফেড করার কারণে আমাদের ক্যাশ টাকা ডিক্রিজ হয়, যেখানে আমরা ক্যাশ টাকার অ্যাকাউন্টস আগেও পেয়েছি। তাহলে প্রিপেড ট্রেন একটা অ্যাসেট আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এরপর ইনকার্ড টাকা 7,800 অফ অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট, অর্থাৎ একটা বিজ্ঞাপন খরচ সংগঠিত হয়েছে, যেটা কিভাবে বাকিতে। তাহলে বিজ্ঞাপন খরচ এটা একটা এক্সপেন্স, আবার সেটা বাকিতে হওয়ার কারণে এখানে একটা অ্যাকাউন্টস পেবল তৈরি হয়। অলরেডি আমাদের আগের একটা অ্যাকাউন্টস পেবল এখানে তৈরি হয়েছে। নেক্সট, প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস টু কাস্টমার, কাস্টমারদেরকে রিপেয়ার সেবা প্রদান করা হয়েছে ফর ক্যাশ টাকা 3,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 8,000, অর্থাৎ কাস্টমারকে আমরা মেরামত সেবা দিয়েছি, কিছু টাকা নগদে আর কিছু টাকা হচ্ছে বাকিতে। তাহলে সেবা দিলে আমাদের রেভিনিউ ইনক্রিজ হয়, আয় বৃদ্ধি পায়, এবং আমরা যখন সেবাটা নগদে দিব তাহলে আমাদের নগদ টাকা ইনক্রিজ হবে। অলরেডি আমরা নগদ টাকার ঘর এখানে পেয়েছি। এবং অন অ্যাকাউন্ট, বাকিতে সেবা দিলে আমরা কাস্টমারের কাছে টাকা পাবো, আমাদের কাস্টমার ইনক্রিজ হবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের দেনাদার ইনক্রিজ হবে, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হবে। তাহলে এখানে একটা অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছি। উইথড্র টাকা 10,000 গুডস ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে, অর্থাৎ এটা ওনারে আমরা ব্যক্তিগত প্রয়োজনে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে মালিক উত্তোলন করতে পারে। এখানে মালিক শব্দটা নেই বা ওনার শব্দটা নেই, বুঝে নিতে হবে মালিককে। তাহলে উইথড্র টাকা 10,000 গুডস ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে, অর্থাৎ 10,000 টাকার পণ্য উত্তোলন করা হয়েছে। যেখানে আমাদের ড্রয়িং ইনক্রিজ পেয়েছে, তাহলে ড্রয়িং একটা অ্যাকাউন্ট পেয়েছি, এবং গুডস যখন এখানে উইথড্র করা হবে তাহলে আমাদের পার্সেস কমে যাবে, অর্থাৎ এক্সপেন্স ডিক্রিজ হবে, তাহলে পার্সেস পেয়েছি। তাহলে ড্রয়িং অ্যান্ড পার্সেস অর্থাৎ এক্সপেন্স, এগুলো হচ্ছে ইকুইটির এলিমেন্ট, তাহলে ইকুইটির মধ্যে কাজ করব আমরা। পার্সেস গ্যাসোলাইন ফর টাকা 500 অন ক্রেডিট, অর্থাৎ আমরা পেট্রোল কিনেছি, গ্যাসোলাইন দ্যাট মিনস হচ্ছে এখানে পেট্রোল ডিজেল এগুলোকে বোঝাচ্ছে। তাহলে আমরা পেট্রোল কিনেছিলাম বাকিতে, তাহলে পেট্রোল দ্যাট ইজ এক্সপেন্স, একটা এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, এবং অন ক্রেডিট হওয়ার কারণে সেটা বাকিতে হয়েছে, বিদায় অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ হয়েছে। অলরেডি আমরা আগে অ্যাকাউন্টস পেবলের একটা অ্যাকাউন্টস করে নিয়েছি, তাহলে এখানে আমাদের কোনো অ্যাকাউন্টস পেবলের কলাম করার কোনো প্রয়োজন নেই। প্রিপেড ট্রেন হ্যাজ বিন এক্সপায়ার্ড অন 1 মান্থ, আমাদের প্রিপেড ট্রেন ছিল 3 মাসের জন্য, যেখানে প্রিপেড ট্রেন এক্সপায়ার্ড হয়েছে, অর্থাৎ খরচ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 3 মাসে ছিল অগ্রিম, সেই 3 মাস থেকে 1 মাসের টাকা এক্সপায়ার্ড হয়েছে, দ্যাট মিনস এক্সপেন্স হয়েছে। তাহলে 3 মাসের টাকা থেকে 1 মাস যদি এক্সপায়ার হয়, এখন আছে সেটা 2 মাস, তাহলে আমাদের অ্যাসেট কমেছে, এবং আমাদের এই 1 মাসের যে অ্যাসেট কমেছে সেটা আবার এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স ইনক্রিজ হয়েছে। তাহলে প্রিপেড ট্রেন্ড অলরেডি ঘর আছে, আমাদের কোনো ঘর দরকার নেই, এক্সপেন্সের জন্য আমরা ইকুইটির কাজ করব। তাহলে এই ছিল আমাদের কাজ। আমরা কয়টা অ্যাসেট পেয়েছি একটু দেখে নিব। ক্যাশ একটা অ্যাসেট পেয়েছি, ইকুইপমেন্ট একটা অ্যাসেট পেয়েছি, অফিস সাপ্লাইস একটা অ্যাসেট পেয়েছি, প্রিপেইড ট্রেন্ড একটা অ্যাসেট পেয়েছি, এবং অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট পেয়েছি। এই ছিল আমাদের অ্যাসেট। আর লাইবিলিটিস পেয়েছি আমরা অ্যাকাউন্টস পেবলকে একটা মাত্র লাইবিলিটি পেয়েছি, আর ইকুইটির আমরা 4টা এলিমেন্ট একটা বক্সে করব, সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। ওকে, তো এই প্রশ্নের আলোকে আমরা নিচে অলরেডি টেবুলার সামারিটা করে নিয়েছি, একটু আমরা দেখব এই জায়গাটা, এগুলো আমরা একটু মুছে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা টেবুলার সামারিটা একটু দেখব। যে অ্যাসেটগুলো আমরা বলেছিলাম
সেই অ্যাসেটগুলোর জন্য আমরা একটা টেবিল করে নিয়েছি। ক্যাশের জন্য করেছি অফিস ইকুইপমেন্ট, সাপ্লাইস, প্রিপেড ট্রেন, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড লাইবিলিটিস এর দিকে আমরা করেছি অ্যাকাউন্টস পেবল আর ওনার সিকিউরিটি। এখানে 4টা এলিমেন্টের আমরা কাজ করব। ওকে, আচ্ছা, এখানে পাশে আমরা একটা রিমার্কস করেছি। রিমার্কস দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে মন্তব্য দিব। আমরা আমাদের ইকুইটিতে যে যে এলিমেন্টগুলো বসবে সেই ইকুইটি এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এখানে একটা মন্তব্য দিব, ছোট্ট করে একটা মন্তব্য দিব। আর এই টেবুলার সামারি করার জন্য আমরা উপরে হেডিং দিয়েছি মিস্টার ডেনিং, টেবুলার সামারি অফ ট্রানজ্যাকশন আন্ডার অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ এপ্রিল ইন 2023। তো এখানে আমরা ডেটের জন্য ঘর করেছি, ব্যালেন্সের জন্য আলাদা আমরা কলাম করিনি, এই ডেটের সাথে আমরা ব্যালেন্সের কাজটা করে নিব। তো এটাই আমাদের জন্য সহজ। ঠিক আছে, আমরা প্রথম থেকে শুরু করছি প্রশ্নের। আমাদের প্রশ্নের প্রথমে বলা হয়েছে মিস্টার ডেনি 1 তারিখ এপ্রিলে 1, মিস্টার ডেনি ইনভেস্টেড ইন বিজনেস টাকা 90,000 অ্যান্ড অফিস ইকুইপমেন্ট 55,000। অর্থাৎ মিস্টার ডেনি ব্যবসায়ে নগদ টাকা বিনিয়োগ করেছে এবং অফিস ইকুইপমেন্ট বাবদ বিনিয়োগ করেছে। তাহলে ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে, অফিস ইকুইপমেন্ট ইনক্রিজ হয়েছে। এইগুলো বিনিয়োগ করার কারণে ব্যবসায়ের ক্যাপিটাল বেড়েছে, অর্থাৎ ওনার সিকিউরিটি বেড়েছে। তাহলে আমরা এই জায়গায় আমরা অ্যাসেট ইনক্রিজ করব, ক্যাশ এবং অফিস ইকুইপমেন্ট এই দুইটা মিলে হবে আমাদের ওনার সিকিউরিটি ক্যাপিটাল। ওকে, এই জায়গাটা আমরা এখানে লিখব। তাহলে আমাদের ক্যাশ হচ্ছে 90,000, অফিস ইকুইপমেন্ট হচ্ছে আমাদের 55। ওকে, তাহলে আমরা এই ক্যাশের বক্সে লিখব আমরা 90,000 আর অফিস ইকুইপমেন্ট হচ্ছে আমাদের 55,000। এই দুইটা মিলে হচ্ছে আমাদের ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে, অর্থাৎ ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে 1,45,000। এখানে আমরা কি লিখব? এখানে লিখব ইনভেস্টেড ক্যাপিটাল অথবা ইনভেস্টেড ক্যাপিটাল, অর্থাৎ মূলধন বিনিয়োগ করা হয়েছে। ইনভেস্টেড ক্যাপিটাল অর্থাৎ ইনভেস্টেড শুধুমাত্র লিখলে হচ্ছে আমাদের। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটাকে ব্যালেন্স করে নিব। ব্যালেন্স করলে 90,000 এবং 55,000, এদিকে হচ্ছে 1,45,000। এটা আমরা ব্যালেন্স করে নিলাম। এরপরে আমাদের ডেট হচ্ছে এপ্রিল 12। পারচেজ অফিস সাপ্লাইজ 10,000 অন ক্রেডিট। অফিস সাপ্লাইজ ক্রয় করেছে। অফিস সাপ্লাইজ একটা অ্যাসেট, তাহলে 10,000 টাকা দিয়ে অফিস সাপ্লাইজ ক্রয় করেছে 12 তারিখে। 10,000 টাকার একটা অফিস সাপ্লাইজ ইনক্রিজ হয়েছে এবং সেটা অন ক্রেডিট হওয়ার কারণে আমাদের লাইবিলিটিস ইনক্রিজ হয়েছে। সাপ্লাইজ ইনক্রিজ হয়েছে এবং লাইবিলিটিস ইনক্রিজ হয়েছে। ওকে, কারণ সাপ্লাইজ হচ্ছে সম্পদ, সম্পদ কিনলে সম্পদ বেড়ে যাবে এবং সেটা বাকিতে হওয়ার কারণে একজন পাওনাদার বেড়ে যাবে। এই 10,000 টাকার একটা পাওনাদার বেড়েছে। এখানে আমরা এটাকে ব্যালেন্স করে নিব 90,000, 55,000 এবং 10,000 এবং 1,45,000। এখানে কোনো রিমার্কসে লিখবো না আমরা, কারণ ইকুইটিতে না বসলে সেটার আমরা রিমার্কস করব না। এরপর হচ্ছে আমাদের 16 তারিখ। 16 তারিখ হচ্ছে পেইড প্রিপেইড রেন্ট ফর 3 মান্থস, টাকা হচ্ছে 36,000, অর্থাৎ 3 মাসের জন্য অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে 36,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া প্রদান করলে আমাদের অ্যাসেট ইনক্রিজ হয়। এই যে প্রিপেড ট্রেন নামক যে অ্যাসেটটা আমরা করেছি, প্রিপেড ট্রেন ইনক্রিজ হবে এবং এই টাকাটা পেইড করা হয়েছে, যার কারণে আমাদের ক্যাশ টাকা ডিক্রিজ হবে। এই যে ব্র্যাকেট ইউজ করলে সেটা মাইনাস বোঝাবে। তাহলে 36,000 টাকা নগদ টাকা যাবে এবং 36,000 টাকার প্রিপেড ট্রেন বেড়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে ব্যালেন্স করে নিতে হবে। আমরা ব্যালেন্স করলে এখানে থাকবে 54,000, 55,000, এখানে হচ্ছে 10,000, 36,000, এখানে 10,000, এখানে হচ্ছে 1,45,000, কোনো রিমার্কস নাই। এরপর হচ্ছে আমাদের 20 তারিখের প্রশ্নটা আমরা দেখব একটু। তাহলে আমাদের 20 তারিখের প্রশ্ন হচ্ছে ইনকার টাকা 7,800 অফ অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে একটা বিজ্ঞাপন খরচ হয়েছে বাকিতে। তাহলে বিজ্ঞাপন খরচ হয়েছে, এটা নগদে হতে পারে, বাকিতে হতে পারে, কিন্তু খরচ হয়ে গেছে আমাদের। এখন বাকিতে হওয়ার কারণে আমাদের একজন পাওনাদার সৃষ্টি হবে। তাহলে একটা হচ্ছে খরচ
আমাদের ইনক্রিজ হয়েছে এবং পাওনাদার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেটা আমরা জার্নাল করলে হয় এরকম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হবে এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। কারণ আমাদের একটা খরচ ইনক্রিজ হয়েছে এই জন্য ডেবিট, আর একটা লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে সেই জন্য এটা ক্রেডিট হয়েছে। তাহলে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের কাজ করতে হবে এবং অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করতে হবে ৭,৮০০ টাকার। আমরা জানি খরচ যদি ইনক্রিজ হয় অর্থাৎ এক্সপেন্স যদি ইনক্রিজ হয় আমার ইকুইটি কমে যায়, তাহলে 7,800 আমাদের ইকুইটি কমে যাবে। আমরা এর আগে দেখেছিলাম ওনার্স ইকুইটিতে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং, অর্থাৎ যতই আমাদের এক্সপেন্স ইনক্রিজ হবে ইকুইটি আমাদের ততই কি হবে, কমে যাবে। এই যে ৭,৮০০ টাকার একটা খরচ ইনক্রিজ হয়েছে এই কারণে আমাদের ইকুইটি কমেছে এবং সেটা বাকিতে হওয়ার কারণে আমাদের লাইবিলিটিস অ্যাকাউন্টস পেবল বেড়ে যাবে। এখানে আমরা লিখব অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এই যে ইকুইটিতে বসলে সেটার আমরা রিমার্কস দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে আমরা এটাকে ব্যালেন্স করে নিব 54,000, 55,000, 10,000 এবং 36,000। এখানে হচ্ছে আমাদের 17,800 আর এইদিকে হচ্ছে আমাদের 00, এখানে হচ্ছে 200 আর এদিকে হচ্ছে 7 আর এদিকে হচ্ছে আমাদের 1,37,200। এ হচ্ছে আমাদের ইকুইটি। ওকে, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকুইটির বিষয়টা। তো আমরা যদি ইকুইটির বিষয়টা না বুঝি এটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু অঙ্কে প্রবলেম হবে, অঙ্কটা ভুল হবে। ইকুইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে মনে রাখতে হবে এক্সপেন্স যত ইনক্রিজ হবে ইকুইটি ততই ডিক্রিজ হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এপ্রিলের 22 তারিখ, প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস টু কাস্টমার, কাস্টমারদেরকে মেরামত সেবা প্রদান করা হয়েছে অ্যান্ড ফর ক্যাশ, নগদে, অ্যান্ড অন অ্যাকাউন্ট, কিছু বাকিতে। তাহলে কাস্টমারকে যদি আমি সেবা দিই এর কারণে আমার রেভিনিউ ইনক্রিজ হবে, সার্ভিস রেভিনিউ ইনক্রিজ হবে। তাহলে আয় ইনক্রিজ হলে আমরা জানি ক্রেডিট হয় এবং আয়ের টাকা যদি আমি নগদে পাই ক্যাশ ইনক্রিজ হবে এবং কিছু টাকা যদি বাকি থাকে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার ইনক্রিজ হবে। তাহলে এটা অ্যাসেট ইনক্রিজ ডেবিট এবং ক্যাশ হচ্ছে অ্যাসেট তাও ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, আমরা এই আইটেমগুলো পেয়েছি। ক্যাশ হচ্ছে 3,000 আর আমাদের সার্ভিস রেভিনিউ হচ্ছে 8,000, সার্ভিস রেভিনিউ হচ্ছে 8,000। তো এখানে আমরা এটাকে বসাবো, আমরা সেবা দিয়েছি আমাদের রেভিনিউ ইনক্রিজ হয়েছে, যার মধ্যে সেবাটা ছিল কিছু টাকা ক্যাশ, 3,000 ক্যাশ এবং 8,000 হচ্ছে আমাদের কিসে, বাকিতে। তাহলে বাকিতে হচ্ছে আমাদের 8,000 টাকা। এই জায়গায় আমরা 8,000 বসাবো অ্যাকাউন্ট রিসিভেবল। টোটাল আমরা রেভিনিউ বা সেবা দিয়েছিলাম রিপেয়ার সার্ভিস 11,000। তাহলে এখানে আমরা লিখবো রিপেয়ার সার্ভিস, রিপেয়ার সার্ভিস, এই কথাটা আমরা লিখব। বিষয়টা একটু বুঝতে হবে, আমি যখন সেবা দিব সেবাটা হচ্ছে আমার জন্য আয়, আয় যখনই ইনক্রিজ হবে আমার ওনার সিকিউরিটি ইনক্রিজ হবে। তাহলে আয় নগদ বাকি যে কোনো ভাবে হতে পারে। তাহলে নগদ হয়েছে 3,000, ধারে হয়েছে 8,000, টোটাল আমি সেবা দিয়েছি 11,000। এই টোটাল আমার 11,000 টাকা রেভিনিউ ইনক্রিজ হলে, এই যে রেভিনিউ ইনক্রিজ হলে, রেভিনিউ যখন ইনক্রিজ হবে এই জায়গায় রেভিনিউ যখন ইনক্রিজ হবে আমার ইকুইটি ইনক্রিজ হবে এবং এই রেভিনিউর টাকা আমি কিছু টাকা নগদে পেয়েছি এই জন্য আমার ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে 3,000 আর কিছু টাকা পাই নাই, পাবো আমরা দেনাদারের কাছে। দেনাদার আমার একজন সম্পদের মতো, একটা সম্পদের মতো, সেই কারণে আমার দেনাদার বৃদ্ধি পাবে 8,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 23 তারিখ, উইথড্র 10,000 গুডস ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকার পণ্য উত্তোলন করা হয়েছে। তাহলে এটার যদি আমরা জার্নাল করতে যাই, ড্রয়িং ডেবিট, ড্রয়িং ডেবিট, ড্রয়িং ডেবিট এবং গুডস উইথড্র করলে
আমার ক্রয়কৃত পণ্য ব্যবসা থেকে চলে যাচ্ছে, এই ক্রয়কৃত পণ্যগুলো ছিল আমার ব্যয়, তাহলে আমার ব্যয় কমে যাচ্ছে, এই জন্য পারচেজ ক্রেডিট হবে। ড্রয়িং ডেবিট, পারচেজ ক্রেডিট। তাহলে ড্রয়িং হচ্ছে আমাদের ইকুইটি, যতই উত্তোলন আমরা ইনক্রিজ করব ততই আমার ইকুইটি ডিক্রিজ হবে। ওকে, আবার আমাদের যতই এক্সপেন্স ডিক্রিজ হবে, এই জায়গায় ইকুইটিটা আমরা এখানে বুঝবো একটু, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এটাকে আমরা বারবার লিখছি কিন্তু ভুল না হওয়ার জন্য। আমাদের এক্সপেন্স ইনক্রিজ হলে এই যে ইকুইটি ডিক্রিজ হয়, আমাদের ড্রয়িং ইনক্রিজ হলে ইকুইটি ডিক্রিজ হয়, তাহলে এই যে ড্রয়িং ইনক্রিজ হয়েছে এই জন্য ইকুইটিটা কমে যাবে। আবার এই যে পারচেস, এটা হচ্ছে আমাদের ক্রয়, এই ক্রয়টা যখন কমে যাচ্ছে, কারণ ক্রয়কৃত পণ্য ব্যবসা থেকে নিয়ে যাচ্ছে মানে ক্রয়কৃত পণ্য চলে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এই ক্রয় মানে হচ্ছে ব্যয়, ব্যয় কমে যাচ্ছে। ব্যয় যখন ডিক্রিজ হবে, ব্যয় যখন ডিক্রিজ হবে তখন ইকুইটি ইনক্রিজ হয়ে যাবে, এটা উল্টা। ক্রয় যখন বা ব্যয় যখন আমাদের কমে যাচ্ছে তখন ইকুইটিটা ইনক্রিজ হচ্ছে, তার মানে একবার এই অ্যাকাউন্টের মাধ্যমে আমার ইকুইটি ইনক্রিজ হচ্ছে, আরেকবার আমার ইকুইটি ডিক্রিজ হচ্ছে, তার মানে এটা প্লাসে মাইনাসে চলে যাচ্ছে। ওকে, এভাবে আমরা এটাকে লিখতে হবে। তাহলে 500 টাকা 10,000 টাকার পণ্য উত্তোলন করেছে, এটাকে আমরা লিখতে হবে এই জায়গায়, আমরা ব্যালেন্স করব, এই জায়গায় ব্যালেন্স তো করা হয়নি, ব্যালেন্সটা একটু করে নিই আমরা। 57,000, 55,000, 10,000 এবং 36,000 এবং 8,000, 17,800, আর এখানে হচ্ছে 200,2,841। ওকে, আর গুডস উইথড্র করেছে 10,000, যেটার কারণে আমার 10,000 টাকা ড্রয়িং হয়েছে, ইকুইটি ডিক্রিজ হয়েছে। এবং আবার আমার এক্সপেন্স ডিক্রিজ হয়েছে, যার কারণে ইকুইটি আমার কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং, প্রথম হচ্ছে আমাদের ড্রয়িং, আর পরেরটা হচ্ছে আমাদের পারচেস। পারচেস আমাদের রিমার্কস এভাবে লিখতে হবে, ড্রয়িং লিখতে হবে আর একটাকে লিখতে হবে পারচেস। পারচেস ডিক্রিজ হয়েছে। আশা করি সবাই বুঝেছো। এটাকে আমরা ব্যালেন্স করে নিব। 57,000, 55,000, 10,000 এবং 36,000। এরপর হচ্ছে আমাদের 8,000 এবং 17,800, আর এখানে হচ্ছে 14,8200। আমাদের আর দুইটা প্রশ্ন আছে, আমরা একটু শেষ প্রান্তে চলে গেছি একদম। পারচেজ গ্যাস লাইন ফর টাকা 500 অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে একটা গ্যাস লাইন, অর্থাৎ গ্যাস লাইন বলতে এখানে পেট্রোল, 500 টাকার পেট্রোল কেনা হয়ে গেছে। তাহলে পেট্রোল এটা একটা এক্সপেন্স, আমাদের এক্সপেন্স ইনক্রিজ পেয়েছে, তাহলে এক্সপেন্স ইনক্রিজ হলে ইকুইটি ডিক্রিজ হয় এবং সেটা বাকিতে হলে আবার অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ হয়। এখানে লিখবো আমরা গ্যাসোলাইন এক্সপেন্স, গ্যাসোলাইন এক্সপেন্স। তো এটাকে আমরা ব্যালেন্স করে নিব। 57,000, 55,000, 10,000 এবং 36,000, 8,000 এবং এখানে হচ্ছে আমাদের 00381, আর এদিকে হচ্ছে আমাদের 200, অর্থাৎ এখানে 500 মাইনাস দিতে হবে 007,741। এটা নেক্সট প্রশ্ন, একদম সর্বশেষ প্রশ্ন হচ্ছে প্রিপেড ট্রেন হ্যাজ বিন এক্সপায়ার্ড 1 মান্থ। প্রিপেড ট্রেন, এই যে প্রিপেড ট্রেন ছিল আমাদের 36,000 টাকা 3 মাসের জন্য, এটা ছিল 3 মাসের, 3 মাসে 36,000, তাহলে এক মাস হচ্ছে 12,000 টাকা। তাহলে প্রিপেড ট্রেন থেকে এক মাসের টাকা এক্সপায়ার্ড হবে, দ্যাট মিনস এক্সপেন্স হবে, ব্যবহার হবে, মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে প্রিপেড ট্রেন থেকে যদি এক মাসের টাকা এক্সপেন্স হয়ে যায়, প্রিপেড ট্রেন তো আর 3 মাসের টাকা নাই, তাহলে এক মাসের টাকা কমে যাবে, এক মাসের হচ্ছে 12,000 টাকা প্রিপেড ট্রেন কমে যাবে। আর এক্সপেন্স হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের ইকুইটি কমাই দিবে। তাহলে আমাদের এক্সপেন্স হওয়ার কারণে ইকুইটি কমে যাবে,
আবার সেটা প্রিপেড ট্রেন্ড কমে যাচ্ছে বিধায় 12,000 টাকার প্রিপেড ট্রেন্ড কমে যাবে। এই জায়গায় আমরা এটাকে লিখবো রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স। এই ছিল আমাদের প্রশ্নের কাজ। এখন আমরা এটাকে সমাধান করে নিব। এই জায়গায় আমরা একটু সমাধান করে নিব। আমরা এটাকে একটু টোটাল করে সমাধান করে নিব। আমাদের টোটাল করলে হচ্ছে এটা 57,000, এটা হচ্ছে 55,000, 10,000, আর এখানে হচ্ছে 24,000, এখানে হচ্ছে আমাদের 8,000। এই ছিল আমাদের অ্যাসেট গুলো। আর এখানে হচ্ছে 18,300, আর এখান থেকে যদি 47 থেকে যদি আমাদের 12,000 চলে যায়, তাহলে এখানে থাকবে 700, এখানে থাকবে আমাদের 5, এখানে থাকবে আমাদের 3,1। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। টোটাল করে দিব আমরা এটাকে। তাহলে 57 এবং 55, আর এখানে হচ্ছে 57, 55 এবং 10,000, 24,000, 24,000, এরপরে 8,000। তাহলে দ্যাট মিনস আমরা পেলাম 1400। আর এদিকে আমরা এগুলো লাইবিলিটিস এন্ড ইকুইটি অ্যাড করব। 1800 প্লাস 135700। তাহলে এই পাশে হচ্ছে আমাদের 1,54,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ব্যালেন্স করা। ওকে, এই ছিল আমাদের আজকের প্রশ্ন। আশা করি সবাই বুঝেছো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।